তো গল্পের শুরুতে আমরা ভ্যাম্পায়ার ধেই রাজাকে দেখি এবং ওনার সামনে মানুষদের রাজা মাথা নত করে ওনার মুকুট সেই ভ্যাম্পায়ার ধেই রাজাকে দিচ্ছিল এবং তিনি এখানে সেই ভ্যাম্পায়ার রাজার কাছে ক্ষমা চাইছিল তাদের পূর্বপুরুষের দোষের কারণে। তবে এখানে সেই ভ্যাম্পায়ার রাজা সেই মানুষদের রাজাকে মেরে ফেলে এবং সে বাকি ভ্যাম্পায়ারদের সকল মানুষদেরই মেরে ফেলতে বলে। আসলে এই ভ্যাম্পায়ারদের রাজা মানুষদেরকে একটি অকাজের প্রাণী মনে করত। সে মনে করত মানুষরা কোনো কাজেই না এবং তাদেরকে বাঁচিয়ে রেখে কোনো লাভই নেই। এই জন্য সে ভ্যাম্পায়ারদের মানুষদেরকে হত্যা করার আদেশ দেয় এবং তার কথা মতো সকল ভ্যাম্পায়ার মানুষদেরকে মারতে শুরু করে। একদিন দুইজন ভ্যাম্পায়ার 4 জন নাইট এবং কিছু বাচ্চাদেরকে মারার চেষ্টা করছিল। তখন সেখানে একটি বাচ্চা মেয়ে বলে ওঠে, তোমাদের এই ভ্যাম্পায়ারের রাজ্য আর বেশি দিন টিকবে না। সৃষ্টিকর্তা আমাকে স্বপ্নে বলেছে আমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য একটি হিরো শীঘ্রই আসতে চলেছে। তবে সেই ভ্যাম্পায়ারগুলো তাও তাদের উপরে আক্রমণ করে দেয়। সেই নাইটগুলো তাদেরকে আটকানোর চেষ্টা করে, তবে সেই ভ্যাম্পায়ারগুলো তাদেরকে খুব সহজেই মেরে ফেলে। যখন তারা ওই বাচ্চাদের মারতে যাচ্ছিল তখন আরও একটি নাইট চলে আসে এবং তাকে দেখে দুইজন ভ্যাম্পায়ার অবাক হয়ে যায় যে এই কোত্থেকে আসলো এবং সে এসেই তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। সে তার হৃৎপিণ্ডে আঘাত করেছিল। আসলে এই ভ্যাম্পায়ারদের দুর্বলতা ছিল যদি তাদের হৃৎপিণ্ডে আঘাত করা হয় তাহলে তারা মারা যায়। এখানে আরেকটি ভ্যাম্পায়ার এই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেছিল, কিন্তু তবু সে ওই নাইটের উপরে আক্রমণ করে। তবে সেই আক্রমণের ফলে ওই নাইটে কিছুই হয় না এবং কি তার এক ফোঁটা রক্তও বের হয়েছিল না, যেটা দেখে ওই ভ্যাম্পায়ারটি একেবারে অবাক হয়ে গেছিল। তবে তখন সেই নাইটটি ওই ভ্যাম্পায়ারের মুগ্ধ হয়ে তার হৃৎপিণ্ড একেবারে ধ্বংস করে দেয়, যার ফলে সেই ভ্যাম্পায়ারটিও মারা যায়। এরপর সে ওই বাচ্চাটির উদ্দেশ্যে বলে, যদি তোমরা এই পথ দিয়ে সোজা যাও তাহলে 10 কিলোমিটার দূরে একটি টেম্পল আছে, সেখানে কোনো ভ্যাম্পায়ার আসে না, তো তোমরা সেখানে নিরাপদে থাকবে। সেই লোকটিকে দেখে সেই বাচ্চা মেয়েটি মনে করে এটাই হয়তো সেই হিরো। তবে তার কথা শুনে সেই নাইটটি তাই হেলমেট হটতে বলে, কি হিরো? আমাকে দেখে কি কোনো হিরোর মতো লাগে? এবং তার মুখ পুরোপুরি একটি জম্বির মতো ছিল এবং এই দৃশ্য দেখে সেই বাচ্চাগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের অতীতে সিন দেখানো হয়, যেখানে আমাদের দুজন মানুষকে দেখানো হয় যারা অদ্ভুত ধরনের মুখোশ পরেছিল। তার একটি জায়গায় একটি যোদ্ধাকে দেখে যে মৃত্যুর পরেও একেবারে দাঁড়িয়েছিল এবং এই দৃশ্যটি দেখে সেই মানুষগুলো অবাক হয়ে যায়। এবং এই লোকটি হচ্ছে আমাদের এই মানওয়ার মেন ক্যারেক্টার গান্থাই, এবং গান্থাই সেই নাইটটি ছিল যে ওই ভ্যাম্পায়ারদের মেরেছিল। সেখানে একটি মানুষ তার মুখোশ খুলে ফেলে এবং সে গান্থাকে একটি গ্যালিয়েটার বলে মানুষদের শেষ আশা বলে। এরপর আমাদের একটি ছেলের সিন দেখানো হয় যে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিল এবং এটা হয়তো সম্ভবত গান্থারের অতীত ছিল। ব্যাকগ্রাউন্ডে একজন বলে, অসাধারণ গান্থাই, তুমি সর্বপ্রথম মানুষ যে এই প্রজেক্টে সার্ভাইভার। এখানে গান্থাই চোখ খুলে তো সে ওই মানুষগুলোকে তার সামনে দেখে এবং সেই মানুষগুলো গান্থাইকে দেখে অনেক খুশি ছিল। এটা দেখে গান্থাই জিজ্ঞাসা করে যে কি হচ্ছে, আমি তো মারা গেছিলাম এবং তোমরা আমাকে দেখে এত খুশি কেন হচ্ছ? তো সেখানে একটি মেয়ে যার নাম অ্যারেন, সে গান্থাইকে বলে, তোমাকে আবারও পুনর্জীবিত করা হয়েছে মানব জাতিকে বাঁচানোর জন্য। রেনো নামে একটি লোক গান্থাইয়ের সামনে একটি আয়না নিয়ে আসে এবং সেই আয়নাতে গান্থাই নিজেকে দেখে যে একেবারে ফ্র্যাঙ্কেনস্টাইন মস্তার মতো দেখতে হয়ে গেছিল। আচ্ছা, ফ্র্যাঙ্কেনস্টাইন কি মস্তার নাম ছিল নাকি বিজ্ঞানীর নাম ছিল? এখানে রেনো গান্থাইকে বলে যে তার মাথাতে একটি স্পেশাল ডিভাইস ফিট করা হয়েছে যেটাকে লাইফ মেনটেনিং ডিভাইস বলা হয়। এই ডিভাইসটি এক পায়ে বানানো সম্ভব একটি মানুষের সাহায্যে এবং যতক্ষণ এই ডিভাইসটি গান্থাইয়ের ব্রেনে অর্থাৎ মাথাতে নিরাপদে আসে ততক্ষণ গান্থাইকে কেউ মারতে পারবে না। এখানে অ্যারেন গান্থার এই আর্টিফিশিয়াল হাত এবং পাকে নিয়ে আসে এবং সেই হাত পা গুলি সাধারণ মানুষের হাত পা থেকে দ্বিগুণ শক্তিশালী ছিল। এখানে অ্যারেন বলে, তুমি সেই ব্যক্তি হবে যে মানুষ দেখে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচাবে। তুমি আমাদের মানুষ জাতি শেষ আশা গান্থাই, তো দয়া করে আমাদের সাহায্য করো। তো এখানে গান্থাই তাদেরকে সাহায্য করার জন্য একটি কন্ডিশন রাখে। তাই কন্ডিশন শোনার জন্য রাইনো তার কাছে যায়, কিন্তু তখনই গান্থাই তাকে নিজে দুই পায়ে মাঝখানে আটকে নেয় এবং সে তাদেরকে সাহায্য করার জন্য সরাসরি মানা করে দেয় এবং সে এখানে বলে, আমার একটি মাত্র কন্ডিশন আছে যে তোমরা আমাকে এখান থেকে যেতে দিবে। তোমরা জানো আমি কিভাবে একটি যোদ্ধা হয়েছি। আমি কোনো ভয় না পেয়ে আমার শত্রু ধেয়ে মেরে ফেলতাম এবং হ্যাঁ, ভ্যাম্পায়াররা অনেক নিষ্ঠুর হয়, তবে মানুষরা তাদের থেকে কম নাকি? তারাও অনেক সেলফিশ হয়। এই জন্য আমি মানুষ থেকে তো একদম বাঁচাবো না এবং যদি তোমরা আমার কথাতে রাজি না হও
তো আমি এই টাকলাকে মেরে ফেলবো। তবে তখন এরেন তাই ঘড়ি দেখে। গান্থাই বলে এটা ঘড়ি দেখার সময় না। তবে এখানে এরেন বলে গান্থাই তোমার কাছে মাত্র 4 সেকেন্ড বাকি আছে এবং তাই কথা বলতেই গান্থাই আবারও অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন রাইনো তার সামনে দাঁড়িয়েছিল। গান্থাই জিজ্ঞাসা করে এই মাত্র এটা কি হয়েছিল। তো এখানে রাইনো বলে এই পৃথিবীতে সকল জীবিত প্রাণী দেখে নড়াচড়া করার জন্য শক্তি লাগে এবং তোমার ক্ষেত্রেও বিষয়টি সেম। তবে তোমাকে নড়াচড়া করার জন্য একটি জীবিত মানুষের এই শক্তির প্রয়োজন হয়। এখানে গান্থাই দেখে যে তার মাথাতে যেই ডিভাইসটি আছে সেটা এরেনের মাধ্যমে কাইন্ড অফ চার্জ হচ্ছে। এরপর এরেন বলা শুরু করে যখন এই ডিভাইসটি তোমার সাথে কানেক্টেড হয় তখন তোমার লাইফ মেনটেনিং ডিভাইসের মাধ্যমে তুমি বেঁচে থাকতে পারো। তবে যখন এই ডিভাইসটি আমাদের থেকে আলাদা হবে তখন তোমার টাইম লিমিট শুরু হয়ে যাবে এবং তোমার টাইম লিমিট হচ্ছে 2 ঘন্টা। এটা শুনে গান্থাই বলে কি 2 ঘন্টা? 2 ঘন্টাতে আমি কি? এখানে রাইনো বলে আমরা মানব জাতিকে বাঁচিয়ে রাখার জন্য একটি ডিভাইস বানাচ্ছিলাম এবং আমরা এই ডিভাইসটি এমন মানুষের শরীরে ফিট করেছি যাতে বডিতে লাইফ ফোর্স প্রোডাইস করার মতো পাওয়ার আছে। আমরা 100 জনের সাথে এই এক্সপেরিমেন্টটি করেছিলাম, তবে তাদের মধ্যে শুধু একজনই বেঁচে গেছিল এবং সে হচ্ছে এরেন। অর্থাৎ যদি তুমি বেঁচে থাকতে চাও তো এরেনকেও বেঁচে থাকতে হবে, না হলে তুমি নিজেই লাইফ সাপ্লাই পাবে না। দেখো এখন তোমার কাছে 2টি উপায় আছে। প্রথমটি হচ্ছে আমাদের সাথে মারামারি করে সময় নষ্ট করা এবং 2 ঘন্টা পার হতেই নিজেও মারা যাওয়া, এবং আরেকটি হচ্ছে আমাদের এই সঙ্গ দেওয়া এবং এই পরিবর্তে আমরাও তোমাকে বাঁচিয়ে রাখবো। তবে তখন একটি মানুষ তাদের রুমে ঢুকে এবং সে বলে স্যার একটি সমস্যা হয়েছে। ভ্যাম্পায়ার 2 জন ভ্যাম্পায়ার সেই রুমে ঢুকে পড়ে এবং তাদের মধ্যে একজন এখানে বলে মিস্টার বেঙ্গাল আমাদের এখানে পাঠিয়েছে। তিনি আমাদের বলেছেন তোমরা যত সুন্দর মানুষ পাও তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো, এবং দেখে তো মনে হচ্ছে এখানে আমাদের কাছে মোটেও মানুষ আছে। তো চ্যাপ্টারের শুরুতে আমাদের র্যানোকে দেখানো হয় যে ওই 2 ভ্যাম্পায়ারকে দেখে অনেক ভয় পেয়ে গেছিল এবং সে এখানে বলে কি এখানে এখনো ভ্যাম্পায়ার আছে। এখানে গানটা র্যানোকে বলে যদি জীবিত থাকতে চাও তো তাড়াতাড়ি আমার হাত পাগুলো আমার শরীরের সাথে কানেক্ট করে দাও, তবে এই প্রসেসের জন্য অনেক সময় লাগবে। এই জন্য র্যানো তার 2 সহকারীকে ওই ভ্যাম্পায়ারগুলোকে ডিস্ট্র্যাক্ট করতে বলে। তবে তার সহকারীগুলো উল্টো র্যানোকে ভ্যাম্পায়ারগুলোকে ডিস্ট্র্যাক্ট করতে বলছিল। তারা বলে এই কাজ তো আমরাও করতে পারবো। এই উত্তরে র্যানো বলে আমি এই অর্গানাইজেশনের লিডার এবং যদি আমি মারা যাই তাহলে তোমাদের অস্তিত্ব কিছুই থাকবে না। এই উত্তরে একটি সহকারী বলে আমাদের এক লিডারের কেন প্রয়োজন হবে যেখানে আমরা মাত্র 4 জনই থাকবো, আমরা মরতে চাই না। তবে এখানে এরেন তার এই কথায় মাঝখানে একটি ক্রসবো নিয়ে সেই ভ্যাম্পায়ারগুলোর উপরে আক্রমণ করতে চলে যায় এবং এই দৃশ্য দেখে গান্থাই তাকে থামতে বলে, কারণ এরেনকে ছাড়া তো গান্থাইও জীবিত থাকতে পারবে না। তবে এখানে এরেন একটি ভ্যাম্পায়ারের উপরে আক্রমণ করে দেয়, তবে সেই ভ্যাম্পায়ারটি সেই ক্রসবোটি ধরে নিয়েছিল। এখানে এরেন আবারও সেই ভ্যাম্পায়ারের উপরে আক্রমণ করে, তবে সেই ভ্যাম্পায়ারটি তার আক্রমণটিকে ডজ করে নেয়। এরেন আবারও আক্রমণ করে, তবে সেই ভ্যাম্পায়ারটি আবার ডজ করে এরেনকে ধরে ফেলে এবং সেইখানে বলে দেখো সে দেখতে অনেক সুন্দর, আমি নিশ্চিত মিস্টার বেঙ্গাল একে নিশ্চয় পছন্দ করবে। তখন সেখানে আরও একটি ভ্যাম্পায়ার এসে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, এখন একে আমাকে দিয়ে দাও। কি তোমার মাথা সটকে গেছে নাকি? তুমি সত্যি ভেবেছো যে আমি এত সুন্দর চেহারা তোমাকে দিয়ে দিব? কি এটা কেমন কথা হলো? এবং এরেনকে নিয়ে সেই 2 ভ্যাম্পায়ারদের মাঝেই ঝগড়া শুরু হয়ে যায়। তবে এই মাঝে গান্থাই এসে তাদের মধ্যে একটি ভ্যাম্পায়ারকে লাঠি মেরে সরিয়ে দেয়। এখানে এরেন গান্থাইকে দেখে অনেক খুশি হয়েছিল। তবে এখানে গান্থাই এরেনের গাল টিপে বলে যে সে যেন আর এরকম অ্যাকশন না নেয়, কারণ এখন গান্থাইকে বাঁচার জন্য এরেনের প্রয়োজন আছে, আর যদি এরেন মারা যায় তাহলে গান্থাইও শুধু 2 ঘন্টাই বাঁচতে পারবে। তবে অন্যদিকে সেই ভ্যাম্পায়ারগুলো এখনো জীবিত ছিল, এটা দেখে গান্থাই অবাক হয়ে যায়। তবে এখানে এরেন বলে যে তাদেরকে মারতে হলে তাদের হৃৎপিণ্ডে আঘাত করতে হবে। তবে তখন একটি ভ্যাম্পায়ার গান্থাইয়ের উপরে আক্রমণ করতে আসে এবং গান্থাই এরেনকে দূরে সরিয়ে দেয় এবং সেই ভ্যাম্পায়ারটি তার নখ গান্থাইয়ের বুকে ঢুকিয়ে দেয়। তবে সে এখানে দেখে যে গান্থাইয়ের কিছুই হয়নি এবং কি তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়নি, এবং তখন গান্থাই সেই ভ্যাম্পায়ারের উপরে আক্রমণ করে বসে এবং অন্য একটি ভ্যাম্পায়ার এরেনের দিকে দৌড়াচ্ছিল। তবে গান্থাই এসে সেই ভ্যাম্পায়ারটিকেও দূরে সরিয়ে দেয়। এখানে রেনো গান্থাইয়ের উপরে ইমপ্রেস হয়ে গেছিল তাই কম ফাইটিং স্কিল দেখে। গান্থাই প্রথমবার তাই নতুন শরীরটিকে ব্যবহার করছে, কিন্তু তাও সে এত পারফেক্টলি ভ্যাম্পায়ারদের সাথে ফাইট করতে পারছে এই জিনিসটি এরেনও নোটিস করে। সে এখানে দেখে যে গান্থাই ফাইটিং এর মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করছে এবং এই সবের ফলে তার অনেক মজাও হচ্ছে। এখানে গান্থাই একটি ভ্যাম্পায়ারকে ধরে ফেলে। এখানে সেই ভ্যাম্পায়ারটি ভয়াত্মকভাবে গান্থাইকে জিজ্ঞাসা করে হাই তুমি কে,
তুমি কি মস্তাই? মানুষরা মস্তাই সৃষ্টি করে দিয়েছে? এখানে গান্থাই বলে, ইন্টারেস্টিং, এটা হয়তো তোমার শেষ কথা ছিল, তাই না? তো এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তবে এখানে সেই ভ্যাম্পায়ারটি গান্থাকে থামতে বলে, আমার কাছে তোমার জন্য একটি অফার আছে, যা তোমার অবশ্যই শোনা দরকার। আমাদের এই লর্ড বাঞ্চাই আমাদের থেকে বেশি দূরে নয় এবং আমরা তাকে সেন্স করতে পারি। আমরা রক্তের মাধ্যমে সংযুক্ত আছি এবং যদি তুমি এই মুহূর্তে আমাদের মেরে ফেলো তো আমাদের লর্ড বাঞ্চাই এখানে চলে আসবে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু তোমাদের মাস্টার তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে কেন আসবে? আরে গাধা, কারণ তিনি আমাদের ভালোবাসেন এবং যদি তুমি আমাদের সেই মেয়েটিকে দিয়ে দাও তো আমি তোমার জীবন বাঁচিয়ে দিব। তোমার উভয়টা কিন্তু ভালো ছিল, তবে আমার চাই না। এই বলে গান্থাই সেই ভ্যাম্পায়ারটিকে মেরে ফেলে। এরপর গান্থাই এরেনকে বাঞ্জার লিঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এই লোকটি আসলে কে। তো এখানে এরেন বলতে শুরু করে যে বাঞ্চাই আসলে একটি হাই র্যাঙ্কের ভ্যাম্পায়ার। এই দুনিয়াতে 3 টাইপের ভ্যাম্পায়ার এক্সিস্ট করে। প্রথমে আছে পিওর ব্লাড ভ্যাম্পায়ার, যারা কি পুরোপুরিভাবে ভ্যাম্পায়ার। দ্বিতীয়তে আছে হাই র্যাঙ্কের ভ্যাম্পায়ার, যারা পিওর র্যাঙ্কের ভ্যাম্পায়ারদের রক্ত থেকে সৃষ্টি হয়। এরপর আছে লো র্যাঙ্কের ভ্যাম্পায়ার, তাদের চুল সবসময় কালো হয়। তবে যে হাই র্যাঙ্কের ভ্যাম্পায়ার আছে তারা সংখ্যায় অনেক কম এবং সেই ভ্যাম্পায়ারগুলো তাদের রক্তকে ওয়েপেন বানিয়ে লড়াই করতে পারে। এবং এমনই আর অনেক কথা আছে যেগুলো আমরা হাই র্যাঙ্কের ভ্যাম্পায়ার সম্পর্কে জানি না। রেনো গান্থা এবং এরেনকে বলে যে বাকি ভ্যাম্পায়াররা নিশ্চয় এখানে আসছে, তো তাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তবে এখানে এরেন বলে যে গান্থা এখনো তার সিদ্ধান্ত তাদেরকে বলেনি। তুমি কি আমাদের পক্ষ থেকে ভ্যাম্পায়ারের সাথে লড়াই করবে? এবং এখানে গান্থাও রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। গান্থার এই সিদ্ধান্ত শুনে এরেন বলে, তোমাকে ধন্যবাদ, মানব জাতি কখনো তোমার এই মহা সিদ্ধান্তকে ভুলবে না। তবে এখানে গান্থাই বলে, তুমি বলেছিলে আমি মাত্র 2 ঘন্টার জন্যই নড়াচড়া করতে পারবো, তাই না? তো যদি এটাই হয় তো আমাকে খুব শীঘ্রই পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করতে হবে। তবে এখানে এরেন বলে, তবে তার আগে তোমার জন্য একটি উপহার আছে।